আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। তো ইতিমধ্যে আমরা jQuery 4 নাম্বার টিউটোরিয়ালে আমরা শিখেছিলাম যে কিভাবে একটা টেক্সটকে মাউস ক্লিকের মাধ্যমে হাইড করতে হয়। তো কেউ যদি আমার এই টিউটোরিয়ালটা না দেখে থাকেন তাহলে আমার এই টিউটোরিয়ালটা দেখে আসবেন এবং উপরের টিউটোরিয়ালটা দেখে আসবেন, এবং যদি একেবারে নতুন হয়ে থাকেন তাহলে প্রথম থেকে দেখে আসবেন, তাহলে খুব ভালো আপনি jQuery সম্পর্কে বুঝতে পারবেন। ওকে, সো আমরা 4 নাম্বার টিউটোরিয়ালে যেটা শিখেছিলাম সেটা হচ্ছে এখানে আমরা যদি h2 হ্যালো jQuery h2 এই টেক্সটের উপর যদি আমি কি করি, আমি যদি এখানে ক্লিক করি, মানে নিচের যে কন্টেন্টগুলো আছে এগুলো যদি ক্লিক করি কিছুই ঘটছে না, ঠিক আছে। কিন্তু আমি যদি h2 এর উপর যদি আমি কি করি, মাউসটা রেখে যদি একটা ক্লিক করি, তাহলে আমার h2টা কি হয়ে যাচ্ছে, হাইড হয়ে যাচ্ছে। ওকে, সো এটা আমরা মূলত শিখেছিলাম আমাদের 4 নাম্বার টিউটোরিয়ালে। সো এটা দেখে আসবেন। আচ্ছা, তা এখন হচ্ছে আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা আজকে যেটা শিখব সেটা হচ্ছে আমরা শিখব হচ্ছে আমরা নতুন একটা বাটন তৈরি করব। দেন হচ্ছে আমরা কি করব, h1টাকে হাইড করে দেব বাটনের মাধ্যমে, বাটন ক্লিকের মাধ্যমে। তো এখন যদি আমি আমার h1টাকে ক্লিক করি, দেখেন কোনো কিছু কিন্তু হাইড হচ্ছে না, ঠিক আছে। তো আমরা বাটন ক্লিকের মাধ্যমে এটাকে হাইড করব। তো এটা হচ্ছে আমাদের আজকে শিখার একটা অন্যতম একটা বিষয়। তো h2 এর মধ্যে যদি আমি মাউসের একটা ক্লিক করি, তখন দেখেন আমার কিন্তু h2 এলিমেন্টটা নাই, এটা কিন্তু অলরেডি হাইড হয়ে গেছে, ঠিক আছে। তো এটা আমরা গত পর্বে টিউটোরিয়ালে আমরা শিখেছিলাম। তো আমরা যেটা আজকে করব, আমরা হচ্ছে h1টাকে হাইড করব। তো সেটা করার জন্য আমরা কিভাবে হাইড করব, আমরা বাটনের মাধ্যমে, মানে বাটনে যখন আমরা একটা ক্লিক করব তখন এই জিনিসটা হাইড হয়ে যাবে। ওকে, সো আমরা প্রথমে একটা বাটন নিয়ে নিলাম, আমরা বাটনের নাম দিয়ে দিলাম হচ্ছে ক্লিক। সো আমি যদি এখন এটাকে সেভ করে যদি আমি এখানে আসার পর, আমার ব্রাউজারে আসার পর একটা রিফ্রেশ দিই, তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা বাটন চলে আসছে। তো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যখন ক্লিক করব বাটনে, তখন এই উপরের যে h1 এলিমেন্ট আছে এটা কিন্তু হাইড হয়ে যাবে। ওকে, সো আমাদের এখন এলিমেন্ট কয়টা, দুইটা, একটা হচ্ছে বাটন আর একটা হচ্ছে h1। ওকে, মানে হেডিং ট্যাগ। সো আমাদের দুইটা এলিমেন্টকে সামনে রেখে আমাদের কাজটা করতে হবে। তো এখন কিন্তু কোনো কিছুই ঘটতেছে, আমি যদি ক্লিক করি কিছুই হচ্ছে না, আবার এখানে যদি ক্লিক করি কোনো কিছু হচ্ছে না। সো এটা হওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমাদের দুইটা স্টেপ ফলো করতে হবে। তো দুইটা স্টেপ ফলো করার আগে আমরা কি করব, আমরা হচ্ছে jQueryর যে স্টার্টিং যে লাইন ডকুমেন্ট ডট রেডি, এটা আমরা লিখে ফেলবো, ঠিক আছে। তো রেডির ভিতরে কি হবে, একটা ফাংশন, একটা মেথড। তো মেথডের সামনে কি থাকে, প্যারেনথেসিস থাকে, তারপর হচ্ছে প্যারেনথেসিস সামনে আবার কার্লি ব্র্যাকেট দিয়ে আমরা কি করব, নিচে চলে আসবো। তো jQueryর যে ফার্স্ট লাইনটা সেখানে আমরা লিখে ফেললাম, ঠিক আছে, ডকুমেন্ট ডট রেডি, তার ভিতর হচ্ছে ফাংশন। ওকে, সো এখন হচ্ছে আমাদের কাজ, দুইটা স্টেপ যদি আমরা ফলো করি তাহলে আমরা ইজিলি এই কাজটা কমপ্লিট করে ফেলতে পারি। তো প্রথম স্টেপটা হচ্ছে কিসের মাধ্যমে আমরা হাইড করব, তা আমরা হাইড করব হচ্ছে বাটনের মাধ্যমে, রাইট। তা আমাদের প্রথম কি করতে হবে, বাটন ফাইন্ড করতে হবে, ঠিক আছে। এই বাটনটা কোথায় আছে সেটাকে ফাইন্ড করতে হবে। আর সেকেন্ড স্টেপ হচ্ছে যে এলিমেন্ট আমি হাইড করব সেটা ফাইন্ড করতে হবে। তো আমি কোন এলিমেন্ট ফাইন্ড করব, তো এখানে তো এলিমেন্ট আছে 6টা। তা আমি হাইড করতে যাচ্ছি h1। তো আমরা স্টেপ 2তে যাওয়ার আগে আমরা প্রথম যে স্টেপ সেটা আমরা একটু করে ফেলি। সেটা কি, প্রথম হচ্ছে মনে রাখবেন যে কোনো কিছু ক্লিকের মাধ্যমে যদি হাইড করতে চান তাহলে দুইটা স্টেপ আপনাকে অবশ্যই ফলো করতে হবে। প্রথম হচ্ছে কিসের মাধ্যমে, সেটা প্রথমে ফাইন্ড করতে হবে। তো আমরা জানি যে বাটনের মাধ্যমে, ঠিক আছে। বাটনে আমরা কি করব, ক্লিক করব। যখনই ক্লিক করব তখনই এই জিনিসটা হাইড হয়ে যাবে, ঠিক আছে। তো এটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের বাটনটাকে আগে ফাইন্ড করতে হবে। তো এটার জন্য হচ্ছে ডলার সাইন, ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে সিঙ্গেল কোটেশন। আর বাটনের মধ্যে আমরা কি করব, আমরা একটা আইডি, অথবা আমরা কি করব, আমরা আইডি দিই, ঠিক আছে। আইডি ইকুয়াল বিটিএন, একটা নাম দিলাম বিটিএন। তো এটাকে আমি কি করব, কপি করব। কপি করার পর আমরা কি করব, আমরা এখানে এসে, যেহেতু এটা একটা আইডি, তখন আমাদের কি করতে হবে, এটা হচ্ছে আমি পেস্ট করে দিলাম। যেহেতু এটা একটা আইডি, তার সামনে আমাদের দিতে হবে হ্যাশট্যাগ। ওকে, সো এই লাইনের মাধ্যমে কি হলো, বাটন কিন্তু অলরেডি ফাইন্ড হয়ে গেছে। ওকে, সো আমরা বাটন পেয়ে গেছি। তাহলে কি করতে হবে, ফাইন্ড করতে হবে। তো আমরা অলরেডি বাটনটা পেয়ে গেছি, ঠিক আছে। তো এখন বাটনে কি করতে হবে, বাটনে করতে হবে হচ্ছে
ক্লিক করতে হবে, ঠিক আছে? তারপরে কি করতে হবে, বাটনে ক্লিক করতে হবে। তো এটার সাথে হচ্ছে কি করতে হবে আমাদের, ডট jQuery একটা মেথড আছে ক্লিক। সো বাটনে আমরা কি করলাম, তা আমরা দুইটা কাজ করে ফেললাম, একটা হচ্ছে বাটন ফাইন্ড করে ফেললাম, আর একটা হচ্ছে বাটনে, এটা হচ্ছে বাটন ফাইন্ড করলো, দেন হচ্ছে আমার বাটনে কি করলাম, ক্লিক করলাম। তো আমরা অলরেডি ক্লিক করতে হবে, তো আমরা এই দুইটা জিনিস অলরেডি পেয়ে গেলাম, ঠিক আছে? তো ক্লিক করতে হবে, তো যখন ক্লিক করবে তখন কি হবে, তখন অবশ্যই একটা কাজ সম্পন্ন হবে। তো সেই কাজ সম্পন্ন হওয়ার জন্য আমাদের আবার ফাংশন মেথডটাকে কল করতে হবে, দেন হচ্ছে এর যে কার্লি ব্র্যাকেটও দিতে হবে, দেন হচ্ছে আমি কি করব, ইন্টার চাপ দিয়ে নিচে চলে আসবো। তো আমরা বাটন ফাইন্ড করে ফেললাম, তো আমাদের স্টেপ 1 হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো আমরা স্টেপ 2 তে যাই। তো এখন যে এলিমেন্ট হাইড করব সেটা ফাইন্ড করতে হবে। তো আমরা কিন্তু এখনো h1 ফাইন্ড করি নাই। তো এটাকে ফাইন্ড করার জন্য আমরা কি করব, আমরা এই এলিমেন্টের যে আইডি, এই আইডিকে আগে ফাইন্ড করব। সেটা করার জন্য আমাদের কি করতে হবে, ডলার সাইন, দেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, দেন হচ্ছে সিঙ্গেল কোটেশন, তারপর হচ্ছে আমার যে আইডির যে নেম সেটা হচ্ছে পেস্ট করে দিলাম। যেহেতু এটা একটা আইডি, আইডির আগে কি বসে, হ্যাশট্যাগ বসে। ওকে, সো হ্যাশট্যাগ। তো এই লাইনের মাধ্যমে আমরা কি করলাম, আমরা এই লাইনের মাধ্যমে আমরা আমাদের সেকেন্ড স্টেপের যে এলিমেন্ট এইচ ওয়ান ফাইন্ড করতে হবে। তো আমরা এইচ ওয়ানও ফাইন্ড করে ফেললাম। তো এখন এইচ ওয়ানকে কি করতে হবে, এইচ ওয়ানকে আমরা কি করতে চাচ্ছি, আমরা এইচ ওয়ানকে হাইড করতে চাচ্ছি, রাইট? তো আমরা এখানে কি করব, আমরা হাইড করতে হবে। সো আমরা এখানে একটা jQuery একটা মেথড আছে, যেটা আমরা আগের পর্বে বেশ কয়েকবার শিখে ফেলেছি, সেটা হচ্ছে হাইড নামে একটা মেথড আছে, ডট হাইড। ওকে, সে এর মাধ্যমে আমাদের কি হবে, আমাদের এই এইচ ওয়ানটা হাইড হয়ে যাবে। তো আমরা এখন যদি যাই এবং আমাদের ব্রাউজারকে একবার রিফ্রেশ দিতে হবে। ওকে, একবার আমাদের রিফ্রেশ দিতে হবে। তো আমরা রিফ্রেশ দিলাম, দেন হচ্ছে আমরা এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু হাইড হচ্ছে না, কিন্তু আমরা যদি H2 তে ক্লিক করি, আমাদের যে H2 যে আছে এটা যদি ক্লিক করি, এটা কিন্তু হাইড হয়ে গেল। ওকে, সো এটা হাইড হচ্ছে না, কারণ হচ্ছে আমরা এটা কিভাবে কোডটা করেছি, আমরা হচ্ছে jQuery কোড করেছি, যখন আমি ক্লিক করব তখন এটা হাইড হবে, এর আগে হবে না। সো তো আমরা দেখি যে ক্লিকের মাধ্যমে এটা হাইড হয় কিনা। ক্লিক, ওয়াও, দেখছেন এটা কত সুন্দর করে হাইড হয়ে গেছে। তো এখন কিন্তু H3, H4, H5 কোনো কিছুই কিন্তু হাইড হচ্ছে না, কারণ আমরা H3 থেকে H6 পর্যন্ত এগুলার কাজ করি নাই। ঠিক আছে, তো আমি আশা করব এটা দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো আমি আপনাদের একটা হোমওয়ার্ক প্রত্যেক ক্লাসে আমি দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা কি করবেন, আপনারা H3 থেকে H6 এই চারটা এলিমেন্ট আপনারা কি করবেন, হাইড করবেন বাটন ক্লিকের মাধ্যমে। ঠিক আছে, তো বাসায় যারা আমার টিউটোরিয়াল দেখবেন তারা অবশ্যই এই চারটা এলিমেন্ট হাইড করবেন, বা যে কোনো একটা, যে যদি কেউ একটা এলিমেন্টও হাইড করতে পারেন অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্টসে আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা সাকসেসফুলি হাইড করতে পেরেছেন। তো তখনই আমার এই টিউটোরিয়ালটা সার্থকতা পাবে। ওকে, সো আশা করব আপনারা এই চারটা এলিমেন্ট নিয়ে কাজ করবেন, H3 থেকে H6 পর্যন্ত প্রত্যেকটা আপনারা বাটন ক্লিকের মাধ্যমে হাইড করে দেবেন। সো ধন্যবাদ সবাইকে।